সম্মানিত ভাইরা আমার, একজন যুবক, তার নাম আয়ুষ মালিক। তিনি ভারতে বেড়ে ওঠা, ভারতে জন্মগ্রহণ করেছেন। তিনি ভারত বসবাস করেন। যুবকের নাম আয়ুষ মালিক। তিনি মুসলমান হয়েছেন। মুসলমান হয়ে আল্লাহর কোরআনের সাথে মাথা নত করে, আল্লাহর দ্বীনের সাথে মাথা নত করে মুসলমানের ছায়ার তলে এসেছেন। তার নাম হলো আয়ুষ মালিক। কোরআনের ছায়ার তলে এসেছেন। তিনি হিন্দুর ঘরে জন্মগ্রহণ করেছেন। তার বাবাও ছিলেন হিন্দু, তার দাদাও ছিলেন হিন্দু, তার মাও ছিলেন হিন্দু, দাদিও ছিলেন হিন্দু, গোটা পরিবার হিন্দু ছিলেন। তিনি এক সময় মূর্তি পূজা করতেন। মূর্তির যে হিন্দুদের কালচার তিনি মূর্তি পূজা করতেন, মূর্তির কাছে মাথা নত করতেন, মূর্তি বিক্রি করতেন। ঠিক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যেরকম কালচার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেরকম বেড়ে ওঠা, এই আয়ুষ মালিক সেরকম বেড়ে উঠেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হিন্দুর ঘরে জন্মগ্রহণ করেছেন। তার বাবা ছিলেন হিন্দু আর তার গোটা পরিবারটা ছিল হিন্দু। তার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মূর্তির পূজা করার জন্য নির্দেশ দিতেন। মূর্তিগুলো বানিয়ে তাকে মেলায় নিয়ে বিক্রি করার জন্য নির্দেশ দিতেন, দুধ খাওয়াতেন। এরকম ঘটনা অনেক, সংক্ষেপে বলছি, এরকম ঘটনা অনেক আছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তিগুলো ভেঙে কুড়ালটা বড় মূর্তির কাঁধে রেখে দিয়েছেন। তার বাবা বলতেন, এই মূর্তি ভেঙেছে কে? তিনি বলতেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভেঙেছে। তখন বলতেন, এটা ইব্রাহিমের কাজ। তিনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের সন্ধানে বের হয়েছেন, আল্লাহ আলামিনকে খুঁজতে আরম্ভ করলেন। তিনি দেখলেন সুন্দর একটি চাঁদ উঠলো। চাঁদ উঠে দেখে তিনি চিন্তা করলেন, এই চাঁদরা হয় মনে হয় আমার রব, আমার আল্লাহ। চাঁদ যখন চলে গেল, তখন চিন্তা করলেন, যেই জিনিস চলে যায় সেই জিনিস আমার রব হতে পারে না। তিনি মনে মনে ভাবলেন। আবার চাঁদ যখন চলে গেল, যখন সূর্য উঠলো, এত জ্বলজ্বলিত সুন্দর একটি সূর্য দেখে তিনি মনে মনে ভাবলেন, এই সূর্যটা হয় আমার রব। সূর্য যখন চলে গেল, তিনি মনে মনে ভাবলেন, যেই জিনিস চলে যায় সেটা আমার রব হতে পারে না। যখন সূর্য চলে গেল, তখন তারকা উঠলো। তারকা দেখে তিনি মনে মনে ভাবলেন, এই তারকাগুলো হয়ে আমার রব। তারকা চলে গেল, তখন মনে মনে ভাবলো, এই তারকা আমার রব হতে পারে না। যেই জিনিস চলে যায় সেই জিনিস আমার রব হতে পারে না। তিনি রবের পরিচয় পেয়ে চিন্তা করলেন। রবের পরিচয় পেয়ে তিনি পড়তে লাগলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই দোয়াটি তিনি পড়লেন, সাথে সাথে রবের পরিচয় পেয়ে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় পেয়ে গেলেন। ঠিক ভারত এক যুবক আয়ুষ মালিক, তিনি মূর্তির পূজা করতেন। মূর্তি হিন্দুদের যেই কালচার, হিন্দুদের যে বেড়ে ওঠা,
সব তিনি পালন করতেন। তার বাবা ছিলেন হিন্দু, মা ছিলেন হিন্দু, গোটা পরিবার ছিল হিন্দু। তিনি এক সময় কোরআন রিসার্চ করতেন, ইসলামিক বই পড়তেন, ইসলামিক বই নিয়ে রিসার্চ করতেন, স্কলারদের বক্তব্য শুনতেন, কোরআন এবং হাদিস রিসার্চ করতেন, বিভিন্ন ইসলামিক বই নিয়ে রিসার্চ করতেন, বিভিন্ন ইসলামিক বই নিয়ে রিসার্চ করতেন। রিসার্চ করে দেখতেন আমার একজন মালিক আছে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমার একজন মালিক, তিনি আল্লাহ রাব্বুল আলামিন। চিন্তা করলেন এই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, ঠিক তেমনি সেই আয়েশ মালিক আল্লাহর কোরআনের সাথে মাথা নত করে আল্লাহর কোরআনের ছায়া তলে ছায়া হয়ে এসে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। তিনি সাংবাদিকদের সামনে বলে, আই এম এ মুসলিম, আমি মুসলিম, আমি গর্ব করি আই এম এ মুসলিম, আমি মুসলিম, আমি নিজেকে গর্ব করি আমি মুসলিম। তার গোটা পরিবারটা, তার দাদা, বুয়া, মা, বাবা সবাই একযোগে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, আল্লাহর ছায়ার তলে এসেছে। গোটা পৃথিবীকে জানিয়ে দিয়েছেন আই এম এ মুসলিম, আমি মুসলিম। গোটা পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছেন আই এম এ মুসলিম, আমি মুসলিম। গোটা পৃথিবীকে জানিয়ে দিয়েছেন আমি মুসলিম। সামাজিক যোগাযোগ মাধ্যমে, সোশ্যাল মিডিয়াতে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। আমরা দোয়া করি এই যুবক ভাইকে মুসলমানের কালচারে বড় হওয়ার তৌফিক দান করুক, ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক, ঈমানের সাথে ঈমানওয়ালা হিসাবে কবুল করুক। সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।